একদম সহজভাবে যদি নারিকেলের বরফি কিভাবে বানাবো সেটা দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একদমই সহজভাবে নারিকেলের বরফি বানিয়ে আপনি বাসায় রাখতে পারবেন এবং সবাইকে খাওয়াতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা বড় প্যানে প্রথমেই ঘি দিয়ে নিলাম, সরি প্যান না, এটা একটা পাতিল, যাই হোক ঘি দিয়ে নিয়েছি এবং ঘি দেওয়ার পরে সেটার মধ্যে ফার্স্টে নারিকেলগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিব। অনেকেই চিনি শিরার মধ্যে দেয়, আমি চিনি শিরাতে দিব না, আমি ঘির মধ্যে ফার্স্ট একটু ভেজে নিব। এবং আপনারা যদি ঘিটা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এরপর ঘি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে নিব। আমি এখানে 3 চামচের মতো প্রথমে চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কেউ যদি একটু মিষ্টি বেশি খায় তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমার এখানে নারিকেল ছিল ছোট ছোট নারিকেল 4টা ছিল, সেটার সাথে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। এবং পরবর্তীতে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা বাটির মধ্যে, মানে স্যুপের যে বাটিগুলো আছে সেই বাটিতে আপনার 4 টেবিল চামচ পাউডার মিল্ক নিব এবং সেটার মধ্যে যে কোনো ক্রিম, আপনি আপনার বাসার আশেপাশে ডিপার্টমেন্টাল স্টোর থেকে যে কোনো ক্রিম যেটা পাবেন, যে মানে সব খাবারেই দেওয়া যায় এই টাইপের ক্রিমগুলো, আমি একটা ছোট কৌটা পুরোটাই দিয়ে দিব। এবং দুধ আর এই ক্রিমটা আমি একসাথে মিক্স করে আগেই রেখে দিয়েছিলাম, এখন জাস্ট আমি চুলায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পর্যায়ে আমাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং তার পাশাপাশি আমি আরেকটু চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো চিনি কম হয়ে গিয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই সময়টা, মানে অনেক ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং একবারও ছেড়ে দেওয়া যাবে না, তাহলে আপনার নারিকেলগুলো কিন্তু পুড়ে যাবে। এবং ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না নারিকেলের যে পানিটা, আমি যে দুধ দিয়েছিলাম সেই দুধটা শুকিয়ে যায়নি। দুধ যখন শুকিয়ে যাবে তখন আমরা বরফিটা নামিয়ে নিব। তার আগে পর্যন্ত আমাদের খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই পর্যায়ে আমি একটা ট্রের মধ্যে তেল দিয়ে নিয়েছি। আগে তেল দিয়ে তারপরে নারিকেলগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আগে ঠান্ডা হওয়ার পর তারপরে আমি কাট করে এই বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম এবং বক্সের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।